আসসালামু আলাইকুম। বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। হালের ক্রেজ মরক্কো এবং এই বিশ্বকাপের টপ ফেভারিট একটা দল নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডস এবং মরক্কো মুখোমুখি হচ্ছে রাউন্ড অফ 32-তে। এখন যদি হিসাবে আসেন তাহলে নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? হিসেব নিকেশ কিংবা পরিসংখ্যান যাই বলেন না কেন, নেদারল্যান্ডস কিংবা মরক্কোর এই ম্যাচ থেকে আপনি কোনো দলকেই এগিয়ে রাখতে পারবেন না। আফ্রিকা থেকে আসা মরক্কো এবার কিন্তু বিশ্বকাপের দাবিদার। দারুণ ছন্দময় একটা ফুটবল খেলতেছে। তারা যে গ্রুপে পড়েছিল সেই গ্রুপে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলও ছিল। ব্রাজিলের সাথে তারা এক গোলে ড্র করেছে। আবার নেদারল্যান্ডস তারাও গ্রুপ পর্বে দারুণ ছন্দময় ফুটবল খেলেছে। জাপানের সাথে ড্র করলেও সুইডেনকে, তিউনেশিয়াকে গোল দিয়ে উড়িয়ে দিয়েছে। সো এই টিমটা যদি এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অবাক হবেন। অবাক হওয়ার কিছুই নাই। নেদারল্যান্ডস এবার টোটাল ফুটবলটা কীভাবে খেলতে হয় সেটা কিন্তু দেখাতে এবং তারা বিশ্বকাপে ট্রফি নিতে এসেছে। এখন বিষয়টা হলো যে এই রাউন্ড অফ 32-তে আসলে কি মরক্কোর সাথে তারা পারবে? পরিসংখ্যান যদি দেখেন, ইতিহাস তাদের গাটান, তাহলে দেখতে পারবেন নেদারল্যান্ডস এবং মরক্কো একে অপরের মুখোমুখি হয়েছিল মাত্র 3 বার। প্রথম মুখোমুখি হয়েছিল 1994 সালে। সেবার কিন্তু নেদারল্যান্ডস মরক্কোকে হারিয়েছিল। তারপর 99 সাল এবং সর্বশেষ 2017 সালে। 2017 সালে যখন নেদারল্যান্ডস এবং মরক্কো মুখোমুখি হয়েছে, এবার কিন্তু নেদারল্যান্ডস মরক্কোকে হারিয়েছিল 2-1 গোলের ব্যবধানে। বাট এই 2017 কিংবা এবার 2026-এর যে দলটা নেদারল্যান্ডস কিংবা মরক্কো দুইটা উভয় দলেই রয়েছে দারুণ কিছু প্লেয়ার, যে প্লেয়ারগুলোকে ভবিষ্যতের স্টার বাবা হয় কিংবা এই প্লেয়ারগুলো এই মুহূর্তে ফুটবল দুনিয়ার রাজত্ব করছে। ক্লাবগুলো যাদেরকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে, খুবই উদ্গ্রীব থাকে, সেই নেদারল্যান্ডস কিংবা মরক্কো। এই নেদারল্যান্ডস এবং মরক্কো ওই দুই টিমে যদি আপনি কি প্লেয়ার খুঁজেন তাহলে অহরহ পেয়ে যাবেন। কাকে রেখে কাকে আপনি বলবেন যে ওই প্লেয়ারগুলা এই টিমের জন্য টিমকে একাই জিতিয়ে দেবে, এরকম বাবার কোনো অবস্থা নাই। নেদারল্যান্ডস টিম মরক্কো টিমের চেয়ে হয়তো কিছুটা এগিয়ে আমার কাছে মনে হচ্ছে, কারণ তাদের স্ট্রাইকিং প্রান্ত কিংবা তাদের যে মিডফিল্ড সেখানে ডিওং কিংবা স্ট্রাইকিং প্রান্তে গাকপো ওরা যখন থাকে তখন না আলাদা একটা ভরসা থাকে। সো সেই ভরসা তার নেদারল্যান্ডস দলে রয়েছে। তাদের ক্যাপ্টেন ভ্যান ডাইকের মতো অভিজ্ঞ একজন ডিফেন্ডার রয়েছে এবং তারা যে ফুটবল হাই প্রেসিং যে ফুটবল খেলতেছে এবং সেখন প্রতিপক্ষকে বারবার চাপের মধ্যে ফেলতেছে, ডিফেন্স লাইনকে পরীক্ষায় রাখতেছে। সো সব কিছু মিলে টোটাল একটা ফুটবল খেলতেছে নেদারল্যান্ড। এবং এই নেদারল্যান্ডের বিপক্ষে যখন মরক্কোর মতো আরেকটা হাই প্রেসিং ফুটবল টিম থাকে, এই মরক্কোর খেলা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে এই মরক্কো আফ্রিকা থেকে আসলেও খেলার স্টাইলে রয়েছে ইউরোপীয় ধাঁচ, খেলার স্টাইলে রয়েছে লাতিন ধাঁচ, খেলার স্টাইলে রয়েছে তাদের মহাদেশীয় আফ্রিকান ধাঁচ। তিনটা ধাঁচেই মূলত মিলিত হয়ে একটা মরক্কো দল। আশরাফ হাকিমিদের এই দল, ব্রাহিম দিয়াজের এই দলকে আপনি কিভাবে দূরে রাখবেন? সেই সাথে তাদের গোলকিপিংয়ে যিনি রয়েছেন বনু ইয়াসিন, তিনিও তো কোনো অংশে একটু কম না। তাকেও তো তিনি একাই কিন্তু যে কোনো ম্যাচকে কন্ট্রোল করে দিতে পারেন, কারণ তার সেই ক্যাপাসিটি রয়েছে। সো এই ক্যাপাসিটি নির্ভর প্লেয়ারগুলো যখন এই দুইটা টিমে থাকে তখন এই দুইটা টিমের ম্যাচটা দেখতে ফ্যানরাও এনজয় করে, কারণ এই ম্যাচটা অনেকটা এনজয়েবল ম্যাচ হবে। বিশ্বকাপের নকআউট পর্বে অন্যান্য ম্যাচগুলোর চেয়ে এই ম্যাচে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক এবং এখানে খুবই দারুণ ফুটবল খেলা হবে। সো এই ম্যাচটাকে মিস করতে চাইবে না কোনো ফুটবল বোদ্ধারা। এখন আসি এই ম্যাচের প্রেডিকশনে। যদি দেখেন তাহলে আপনার কাছে মনে হতে পারে মরক্কো জিতবে, আমার কাছে মনে হতে পারে নেদারল্যান্ড জিতবে। তবে মন থেকে চাই যে মরক্কো জিতুক এই ম্যাচটা, কিন্তু আসলে কি মরক্কো জিততে পারবে? খেলা কি ট্রাইব্রেকারের দিকে যাচ্ছে না? মনে হয় সেটাই। আমার কাছে মনে হয় যে ম্যাচটা বিশাল একটা ফাইটের মধ্য দিয়ে হয়তো 2-2 গোলে ড্র কিংবা 3-3 গোলে ড্র এইরকম রেজাল্টও আসতে পারে এবং শেষ পর্যন্ত ট্রাইব্রেকারেই হয়তো এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। যাই হোক, যেটাই হোক না কেন, মন থেকে চাই যে মরক্কোটা জিতুক, কিন্তু নেদারল্যান্ড যে ফুটবল খেলা দিচ্ছে, নেদারল্যান্ডসের ফুটবলেও সাপোর্ট না করলে পারা যায় না। আসলে কাকে রেখে কাকে সাপোর্ট করা যায়? এখন শেষ পর্যন্ত যারা 90 মিনিট ভালো খেলতে পারবে, যারা ট্রাইব্রেকারে ভালো খেলতে পারবে, তারাই নকআউট পর্বে জয়লাভ করবে। অপেক্ষা দেখুন এই মজাদার ম্যাচটা আসলে কে জয়লাভ করে।